টাকা, ক্যারিয়ার আর বিদেশের বিলাসবহুল জীবন কি একটি মানুষের সব আবেগ কেড়ে নিতে পারে? আজ আপনাদের শোনাব আমাদের সিরিজের ৫৩ নম্বর গল্প। এমন এক ছেলের কাহিনী যে নিজের শিকড় ভুলে গিয়েছিল, কিন্তু যখন সে ফিরল তখন তার বাবার নিথর দেহ ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একটি বাড়ির দলিল আর এক মায়ের বিশাল হৃদয়ের এই গল্পটি আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। গল্পের শুরুতেই আমরা এক হৃদয় বিদারক দৃশ্য দেখতে পাই। চারদিকে কান্নার রোল, আর মাঝখানে শুয়ে আছে এক বাবার নিথর দেহ। বড় ছেলে ফাহাদ, যে কিনা এতদিন ক্যারিয়ারের পেছনে ছুটে পরিবারকে তুচ্ছ জ্ঞান করেছে, সে আজ বিদেশের মাটি থেকে ফিরে এসেছে। কিন্তু তার ফেরাটা খুব একটা সুখের হয়নি। তার হাতে একটি কাগজের ব্যাগ, যাতে আছে ঢাকার সেই হারানো বাড়ির দলিল। ফাহাদ তারই বাবার শেষ ইচ্ছাটা পূরণ করতে চাইলেও তা দেখার জন্য বাবা আজ আর বেঁচে নেই। পরিবারের ছোট ছেলে সামির এবং মা সবাই শোকে পাথর হয়ে আছেন। যখন ফাহাদ তার মায়ের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চায়, তখন বেরিয়ে আসে এক করুণ সত্যি। ফাহাদ কোনোদিন তার নিজের জন্মদাত্রী মাকে দেখেনি। এই সৎ মায়ের কোলেই সে বড় হয়েছে, অথচ এই মানুষগুলোকেই সে সারা জীবন অপমান করেছে। ফাহাদ স্বীকার করে, বিদেশের কালচারে বড় হতে গিয়ে সে ভুলে গিয়েছিল পরিবার আসলে কি। সে কেবল টাকার পেছনে ছুটেছে আর তার স্ত্রী সেহেরাকে অবহেলা করেছে। কিন্তু আজ এই শ্মশানের নীরবতায় তার ভুল ভেঙেছে। সে মেহেরিন আর সামিরের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা চায়। সে বলে, আমি ক্যারিয়ারের রেসে জিততে গিয়ে মানুষ হিসাবে হেরে গেছি। ফাহাদের এই আকস্মিক পরিবর্তন সবাইকে অবাক করে দেয়। গল্পের সবচেয়ে ইমোশনাল মুহূর্তটি আসে তখন, যখন ফাহাদের মা নিজের শোক সামলে নিয়ে বড় ছেলের হাতে সেই বাড়ির দলিল তুলে দেন। তিনি চান তার সব সন্তানরা যেন এক ছাদের নিচে মিলেমিশে থাকে। তিনি নিজে গ্রাম ছেড়ে যেতে রাজি নন, কারণ তার জীবনের পরম বন্ধু অর্থাৎ ফাহাদের বাবা এখানেই মাটির নিচে ঘুমিয়ে আছেন। মায়ের এই ত্যাগ আর বিশালতা ফাহাদকে বুঝিয়ে দেয় যে পৃথিবীর সব সম্পদ একদিকে আর পরিবারের ভালোবাসা অন্যদিকে। গল্পের শেষে আমরা দেখি এক নতুন শুরু। দুই ভাই যখন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে, তখন মনে হয় দীর্ঘদিনের তিক্ততা মুছে যাচ্ছে। এক বাবার মৃত্যু যেন এক ভেঙে যাওয়া পরিবারকে আবার জোড়া লাগিয়ে দিয়ে গেল। তো বন্ধুরা, এখানেই শেষ হলো আমাদের আজকের ৫৩ নম্বর গল্প। যদি গল্পটা ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেশন দেয়। কমেন্ট করে জানাও তোমার মতে এখানে সবচেয়ে বড় ভুলটা কার ছিল, ফাহাদের নাকি পরিস্থিতির। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, যাতে পরের পর্ব মিস না করো। পরের পর্বে কি হতে যাচ্ছে তা জানার জন্য কমেন্টে লিখো নেক্সট পার্ট।